হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সিস্টার ইনসাইড বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। এটা আমাদের আপকামিং এসএসসি এমটিএস এর জন্য 5th ইংলিশ ক্লাস। ওকে, লাস্ট 4টে ক্লাসে আমরা লাস্ট ইয়ার এসএসসি এমটিএস এর যে ইংলিশ কোয়েশ্চেন্স ছিল সেই কোয়েশ্চেন্সগুলো ডিফারেন্ট শিফটের আলোচনা করেছে। আজকে আমরা 11th অক্টোবরের 3rd শিফটের প্রশ্নগুলো আলোচনা করব। তো চলো আজকে সেশনটা শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, according to the meteorology department, yesterday Assam had the heavier rainfall of the decade. এখানে কি বলা হচ্ছে যে according to the meteorology department গতকাল আসাম হ্যাড দ্য হেভিয়ার রেইনফল অফ দ্য ডিকেড, মানে গত 10 বছরের মধ্যে সব থেকে বেশি রেইনফল হয়েছে এরকম কিছু বোঝানোর চেষ্টা করছে, তাই না, অফ দ্য ডিকেড। ঠিক আছে, তো আসাম হ্যাড দ্য হেভিয়ার রেইনফল অফ দ্য ডিকেড, এখানে কম্পারেটিভ ডিগ্রি ইউজ করেছে, কিন্তু কম্পারেটিভ ডিগ্রি কি হবে, কারণ আমি সব থেকে বেশি বৃষ্টি হয়েছে এটা বোঝানোর চেষ্টা করছি, তাহলে এখানে কি হওয়া উচিত, সুপারলেটিভ ডিগ্রি হওয়া উচিত। ওকে, সুপারলেটিভ ডিগ্রি কি হবে, হেভিয়েস্ট। ওকে, আর হেভিয়েস্টের আগে আমরা সাধারণত সুপারলেটিভ ডিগ্রি আগে আমরা কি বসাই, দা বসাই, যেটা এখানে অলরেডি আছে দা। ঠিক আছে, তাহলে সেটা কি হওয়া উচিত, যে আসাম হ্যাড দ্য হেভিয়েস্ট রেইনফল অফ দ্য ডিকেড। ওকে, তো আমাকে গ্রামাটিক্যাল এরর বার করতে বলেছে, তাহলে সেই অনুযায়ী সেকেন্ড ওয়ান শুড বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, দ্য হেভিয়ার রেইনফল অফ দ্য ডিকেড, হেভিয়ার তখন আমি কম্পারেটিভ ডিগ্রি ইউজ করবো না যখন আমি কারোর সাথে কম্পেয়ার করছি, এখানে তো আমি কারোর সাথে কম্পেয়ার করছি না। ওকে, তো সেকেন্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, keep pets can be very comforting for most people, এখানেও আমাকে সাবস্টিটিউশন রিকোয়ার্ড কিনা সেটা দেখতে হবে। আন্ডারলাইন পার্ট কি আছে, কিপ পেটস, এখানে পেটস রাখার কথা বলা হচ্ছে, যে পেটস রাখলে পরে সেটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে বেশ কমফোর্টেবল হয় জিনিসটা। ওকে, তো এখানে কিপ পেটস কি হবে, আমি পেটস রাখার কথা বলছি, তাহলে এখানে আমি কিপিং পেটস। ওকে, কিপিং পেটস, তো সেটা দেখবো যে কোন অপশনে এটা অ্যাভেলেবেল আছে। থার্ড ওয়ানে আছে, থার্ড ওয়ানে কিপিং পেট আছে, আর ফোর্থ ওয়ানে কিপিং পেটস আছে। এবার কিপিং পেট হবে না পেটস হবে সেটা নিয়ে তেমন কোনো সন্দেহ নেই, কারণ আমি জেনারেল কথা বলছি, তো সেই জন্য আমরা প্লুরালটাই এখানে কনসিডার করবো, এটাকে আমার পেট পোর্শনটাকে ইমপ্রুভমেন্ট করার কোনো দরকার নেই। ওকে, সো লাস্ট ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, কিপিং পেটস ক্যান বি ভেরি কমফর্টিং ফর মোস্ট পিপল। নেক্সট কোয়েশ্চেন, ফিট অ্যাজ আ ফিডল, এটা এসএসসি একটা খুব ফেভারিট এডিয়াম, ফিট অ্যাজ আ ফিডল। ওকে, ফিট অ্যাজ আ ফিডল মানে হচ্ছে ইন ভেরি গুড হেলথ। ওকে, ইন ভেরি গুড হেলথ ইজ কল্ড ফিট অ্যাজ আ ফিডল। নাও আমরা দেখে নেবো যে অপশনসগুলো কি আছে, টু বি ইন এক্সেলেন্ট হেলথ অ্যান্ড গুড ওয়ার্কিং অর্ডার, এটাই হওয়া উচিত, তাই না, কিন্তু তবুও আমরা কিন্তু আর যে অপশনসগুলো আছে সেগুলো একবার গো থ্রু করবো, কারণ অনেক সময় এসএসসি কি করে বেশ কনফিউজিং অপশনস দিয়ে দেয়, হয়তো 4টের মধ্যে তুমি দুটো এমন অপশন পাচ্ছ যেটাতে তুমি কনফিউজ হয়ে যাচ্ছ, বুঝতে পারছো না দুটোর মধ্যে কি হবে, কারণ দুটোরই নিয়ার অ্যাবাউট সেম মিনিং দাঁড়াচ্ছে। তো সেক্ষেত্রেই আমাদের ভালো করে বুঝতে হবে, সেখানেই কিন্তু আমাদের কম্প্রিহেন্ড করার পাওয়ারটা প্রুফ হবে যে আমরা কতটা ইংলিশকে বুঝি। ওকে, সো সেকেন্ড ওয়ান কি বলছে, টু হ্যাভ অ্যান এক্সপেন্সিভ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ফিডল মানে হলো বেহালা। ঠিক আছে, একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তোমরা জানোই বেহালা। তো সেক্ষেত্রে মানে এই ইডিয়ামে কিন্তু বেহালার সাথে অ্যাকচুয়ালি কোনো সেরকম কোনো সম্পর্ক নেই, তো সেই জন্যই সেইটার থ্রুতেই অ্যাকচুয়ালি সেকেন্ড অপশনটা দেওয়া হয়েছে, যে টু হ্যাভ অ্যান এক্সপেন্সিভ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। বাট ইডিয়ামগুলো বেশিরভাগই এরকম হয় যে বেসিক্যালি পড়ে যেরকম মানে বোঝাবে, ওয়ার্ড বাই ওয়ার্ড যদি আমি মানে বের করি তাহলে যে মানেটা বেরোয় অ্যাকচুয়ালি দেখা যাবে যে ইডিয়ামের মানে একেবারেই সেটা নয়। আচ্ছা, থার্ড ওয়ান হচ্ছে রেডি টু স্টার্ট প্লেয়িং আ ফিডল, অ্যান্ড ফোর্থ ওয়ান ইজ অ্যাবাউট টু বাই আ গুড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস। তাহলে দেখছো যে 2, 3, 4 তিনটেই কিন্তু তোমার এই ফিডলকে কেন্দ্র করেই কিছু না কিছু বোঝানোর চেষ্টা করছে। ওকে, তো আমাদের ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট ওয়ান, টু বি ইন এক্সেলেন্ট হেলথ অ্যান্ড গুড ওয়ার্কিং অর্ডার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, প্রায়োরিটি। প্রায়োরিটি মানে কি, কাউকে আমি প্রাধান্য দিলে পরে সেটা প্রায়োরিটি দিই না, প্রায়োরিটি দেওয়া বলে না তুমি আমাকে বেশি প্রায়োরিটি দিচ্ছ, কিন্তু তার মানে কি আমি ওকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছি, প্রাধান্য দিচ্ছি বেশি। ওকে, তো অপশনসগুলো কি আছে, আমাকে এখানে সিনোনিম বার করতে হবে, পসিটি, ফর্মালিটি, ডিগনিটি, প্রেসিডেন্স। ওকে, পসিটি মানে কি, পসিটি মানে হচ্ছে কোনো কিছুর অভাব। ওকে, শর্টেজ, বাংলায় যদি বলি তাহলে অভাব, কোনো কিছুর অভাবকে বলি আমরা পসিটি, এটা একটা সিনোনিম হয়ে গেল শর্টেজ। ওকে, ফর্মালিটি তোমরা জানোই, ফর্মালিটি। আর ডিগনিটি মানে কি, ডিগনিটি মানেও তোমরা জানো, ডিগনিটি মানে হচ্ছে মর্যাদা দেওয়া। ওকে, ডিগনিটি হচ্ছে মর্যাদা। আর প্রেসিডেন্স কি, প্রেসিডেন্স হচ্ছে
অগ্রাধিকার, ওকে, অগ্রাধিকার। আর একটা জিনিস দেখেছো, প্রিসিডেন্সে কিন্তু সব ই, কোনো এর সিন নেই, প্রিসিডেন্স ই, চারটেই ই, ওকে। তো এগুলো কিন্তু এভাবেই কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে, ওকে। এখানে তোমার অবজারভেশনটা কিন্তু প্রুফ হয়ে যাবে যে তুমি কত জিনিসটাকে অবজার্ভ করতে পারছো, ওকে। সো এইভাবে দেখো আমরা সিনোনিম অ্যান্টোনিম পড়ছি, কিন্তু এর সাথে সাথে কিন্তু আমাকে স্পেলিংটাও পড়ে ফেলতে হবে যে প্রেসিডেন্সে কিন্তু কোনো এ নেই, সব ই ই, ওকে। সো প্রেসিডেন্স মানে আমি যেটা তোমাকে বললাম যে অগ্রাধিকার, মানে একটা ইম্পর্টেন্স পাওয়া যেটাকে বলে, অ্যাকচুয়ালি এর সিনোনিম প্রায়োরিটি বোঝায়। সো লাস্ট ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, প্রেসিডেন্স, ওকে। প্রেসিডেন্স ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ প্রায়োরিটি। নেক্সট কোয়েশ্চেন, এলবো গ্রিজ। গ্রিজ বানান কিন্তু দেখে নেবে, ওকে, গ্রিজ, ওকে, গ্রিজ বানান দেখে নেবে। তো এলবো গ্রিজ মানে কি? এলবো গ্রিজ মানে হচ্ছে হার্ড ওয়ার্ক, ওকে, হার্ড ওয়ার্ক করাকে বলা হয় এলবো গ্রিজ। তো এখানে অপশনস কি আছে? স্টেইন অন এ কার গ্লাস, আর লট অফ ফিজিক্যাল এফোর্ট, যেটা হওয়া উচিত, তাই না? আমরা তো বুঝলাম যে হার্ড ওয়ার্ক করার কথা বলা হচ্ছে, ওকে। টু মাচ ক্রিম অন হ্যান্ডস। গ্রিজ মানে তোমরা জানো তো একটা লুব্রিক্যান্ট বোঝায় আর কি, গ্রিজ, ঠিক আছে। অয়েল অন দ্য শার্ট স্লিভ, এখানে কিন্তু সেই গ্রিজকে, এখানেও কিন্তু সেই আগের ওটার মতো, মানে ফিডলের মতো, ফিট অ্যাজ আ ফিডল যে ইডিয়মটা আমরা এক্ষুনি পড়লাম সেটার মতো গ্রিজকে কেন্দ্র করে এই থার্ড অ্যান্ড ফোর্থটা দিয়েছে, টু মাচ ক্রিম অন হ্যান্ডস আর অয়েল অন দ্য শার্ট স্লিভ, এরকম টাইপের দিয়েছে, ওকে। তো আমরা তো বুঝতেই পারছি কোনটা হবে, সেকেন্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। A lot of physical effort is the most appropriate meaning of elbow grease, okay. চলো next question. After the rain the roads was wet and waterlogged in some places, okay. তো এখানে আমাকে গ্রামাটিক্যাল এরর বার করতে বলেছে। এবার দেখো বলছে আফটার দ্য রেন মানে বৃষ্টি হওয়ার পরে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দ্য রোডস ওয়াজ ওয়েট অ্যান্ড ওয়াটারলগড ইন সাম প্লেসেস। এবার দেখো এখানে বলছে দ্য রোডস, তো এটা প্লুরাল বলছে, তার সাথে কি ওয়াজ হতে পারে? নিশ্চয়ই না, এখানে ওয়্যার হওয়া উচিত। আমি তো প্লুরাল বলছি না, ইঞ্জিনিয়ারিং সমস্ত রোডস এর কথা বলছি, কিছু কিছু জায়গায় ওয়াটার লগ হয়ে গেছে এরকম বলছি। তো সেই অনুযায়ী এখানে আমার যে এররটা মনে হচ্ছে সেটা এখানে এরর আছে, মানে বলতে পারো ফোর্থ ওয়ান। সো ফোর্থ ওয়ান শুড বি দ্য কারেক্ট আনসার। এখানে হওয়া উচিত আফটার দ্য রেইন দ্য রোডস ওয়্যার ওয়েট অ্যান্ড ওয়াটার লগড ইন সাম প্লেসেস, ওকে। নেক্সট কোয়েশ্চেন, ফ্যাটিগ। ফ্যাটিগ মানে কি? ফ্যাটিগ মানে হচ্ছে ক্লান্তি, ওকে। ফ্যাটিগ মানে হচ্ছে ক্লান্তি, বা বলতে পারো এক্সট্রিম টায়ার্ডনেস, ওকে। দেখো আমি তোমাদের ইংলিশটা লিখছি, তোমরা কিন্তু ইংলিশটার দিকেই বেশি জোর দেবে। আমি বাংলাটা জাস্ট লিখছি, জাস্ট তোমাদের একটু মনে রাখার সুবিধার জন্য বা বুঝতে সুবিধার জন্য। আমি কিন্তু সবসময় ফোকাস করি ইংলিশে যেটা লেখা আছে বা ইংলিশে এর যা সিনোনিম হয় বা যা মিনিং হয় সেগুলো পড়া, ওকে। আমি আগেও অনেকবার বলেছি যে সবসময় ইংলিশটা ইংলিশে পড়ার চেষ্টা করবে। কখনো ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করলাম, সেখান থেকে আবার ইংলিশে বুঝলাম, এটা করবে না। আমরা এখন ছোট নই। ছোটবেলায় আমরা কি করতাম? ছোটবেলায় আমরা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করতাম, ট্রান্সলেশন করে করে আমরা কোনো স্টোরি পড়তাম, ঠিক আছে। কেননা আমরা তখন ছোট ছিলাম, আমাদের যেটা মাদার টাং ছিল সেটাতে পড়লে পরে আমাদের সুবিধা হতো। কিন্তু এখন তো সেই ব্যাপারটা নয়। এখন ইংলিশ তো কেউ কম জানো কেউ বেশি জানো, কিন্তু পড়ে আসছো তো অনেক বছর ধরে। ছোটবেলা থেকে তো আমরা ইংলিশ পড়েই আসছি, এখন সেটা কেউ বেশি বোঝে কেউ কম বোঝে। তো সেই জন্য এখন আমাকে কোনো জিনিস আমার নিজের মাদার টাঙে বুঝে তারপর সেটা আবার ইংলিশে কনভার্ট করে পড়াটা কিন্তু উচিত নয়, কারণ আলটিমেটলি তোমাকে ইংলিশেই মনে রাখতে হবে। ইংলিশের যে মিনিংগুলো বোঝানো হয় সেগুলো কিন্তু খুবই সিম্পল, সেগুলোর মধ্যে না বুঝতে পারার মতো কিছু নেই, ঠিক আছে। তো আমি জাস্ট বাংলাটা লিখছি জাস্ট তোমাদের সুবিধার জন্য, কিন্তু আমি মেইন ফোকাস সবসময় ইংলিশেই রাখবো। ইংলিশেই কিন্তু তোমরা বোঝার চেষ্টাটা করবে, ঠিক আছে। কারণ আমাদের আলটিমেটলি গিয়ে যদি তুমি এসএসসির পরীক্ষা টার্গেট করে থাকো তাহলে কিন্তু তোমাকে ইংলিশে বুঝতে হবে এবং পড়তেও হবে, কারণ আমার সমস্ত কিছু আসবে ইংলিশেই, ওকে। তো এনিওয়ে, ফ্যাটিগ মানে যেটা বললাম যে ক্লান্তি, অথবা বলতে পারো ইংলিশে যেটা বলবো যে এক্সট্রিম টায়ার্ডনেস। তো এটা আমাকে অ্যান্টোনিম চেয়েছে, কি আছে? স্ট্রেংথ, উইকনেস, কন্ট্রোল, থ্রেট। তো দেখো উইকনেস যেটা আছে সেটা তো কাইন্ড অফ মানে এর সিনোনিমই হয়ে গেল না, আর কন্ট্রোল বা থ্রেট করার মতো এখানে কিছু নেই। সো ফার্স্ট ওয়ান শুড বি দ্য কারেক্ট ওয়ান। স্ট্রেংথ মানে শক্তি, আমার তো শক্তি নেই বলে আমার ক্লান্ত লাগছে না, স্ট্রেংথ, ওকে। সো স্ট্রেংথ ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ ফ্যাটিগ, ওকে। ফ্যাটিগের কিন্তু স্পেলিংটাও দেখে নেবে, এই দেখো আমি প্র্যাকটিস করে ফেললাম, ঠিক আছে, FATIGUE, কিন্তু আমার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্র্যাকটিস করা। তো আমি যখন লিখছি বা যা করছি, আমি যা বলছি, দেখো আমার সবসময় হাত চলছে, তোমাদের জন্য এভাবে হাত চলতে থাকে, ওকে। নেক্সট কোয়েশ্চেন, দ্য মিনিস্টার্স অফিস ড্যাশ প্রেস
statement that the webinar which had been held on the previous day had received an excellent response. তো আমাকে এখানে fill in the blanks fill করতে হবে, ব্ল্যাঙ্কসটা fill করতে হবে। তো এখানে যে সেন্টেন্সটা একটু লম্বা দিয়েছে, কিন্তু যদি ভালো করে পড়ো মন দিয়ে, সবসময় টার্গেট রাখবে যে কোনো সেন্টেন্স একবারে পড়ে বোঝার, বিশেষ করে পরীক্ষার সময়। ওকে, পরীক্ষার সময় যদি তুমি একটা কোয়েশ্চেন দুবার তিনবার পড়তে যাও তাহলে সেখানেই সময় চলে যাবে। যদিও তোমাদের এমটিএসে একটু বেশি সময় দেওয়া থাকে, ঠিক আছে, আমি মেনলি সিজিএল এইচএসএল বললাম, ওখানে অনেকটাই কম সময় থাকে, মাত্র 60 মিনিটস। তবে বেশি মানে সময় আছে এরকম ভাবাটাও মুশকিল, কারণ বেশি সময় আছে ভাবলে দেখা যাবে সময় কোন দিক থেকে বেরিয়ে গেল, টাইম চলে গেল, বুঝতেও পারলে না তুমি, এরকম একটা ব্যাপার হয়ে যেতে পারে। ঠিক আছে, তো সবসময় মানে এক্সপেডিটেট করার চেষ্টা করে প্রসেসটা, এক্সামিনেশন যতটা টাইমে দিচ্ছ সেটা সবসময় কম সময়ের মধ্যে দেওয়ারই চেষ্টা রাখবে সবসময়। ওকে, তো দেখো যদি সেন্টেন্সটা পুরোটা পড়ো তাহলে বুঝতে পারবে যে সেন্টেন্সটা কিন্তু পাস্টে চলছে। দেখো কি বলছে, দ্য মিনিস্টার্স অফিস প্রেস স্টেটমেন্ট দ্যাট দ্য ওয়েবিনার হুইচ হ্যাড বিন হেল্ড, মানে এটা হয়ে গেল পাস্ট পারফেক্ট, হুইচ হ্যাড বিন হেল্ড অন দ্য প্রিভিয়াস ডে হ্যাড রিসিভড অ্যান এক্সেলেন্ট রেসপন্স। তো পুরো জিনিসটাই পাস্টে চলছে, তাহলে হ্যাভ ইস্যু হবে না, উইল ইস্যুড তো এমনিও কিছু হয়ই না, ইস্যুস হবে না, তাহলে পড়ে রইল একটাই অপশন। আমাকে এখানে এত কিছু ভাবা বা বোঝারও দরকার নেই, একটাই অপশন আছে, মানে এমনও না যে পাস্টের দুটো তিনটে কোনো অপশন রয়েছে, পাস্টের একটাই অপশন অ্যাভেলেবেল, এটাই হবে আনসার। ওকে, দ্য মিনিস্ট্রিজ অফিস ইস্যুড প্রেস স্টেটমেন্ট। ওকে, পাস্ট পারফেক্টের কথা এখানে বলা হয়েছে, কেননা দুটো ঘটনা যদি পাস্টে চলে তাহলে পাস্টের গুলো আমি একটু রিমুভ করে দিচ্ছি। ধরো আমি এটা একটা টাইম লাইন আঁকলাম, এটা ধরো আমাদের প্রেজেন্ট, ওকে, এটা পাস্ট। তো পাস্টের আমি যদি দুটো ঘটনা এই সময় ঘটেছে আর এই সময় ঘটেছে, দুটো ঘটনা, এবার আমি তখন প্রেজেন্টে দাঁড়িয়ে, আমি এখানে দাঁড়িয়ে আছি, ওকে, আমি এখানে দাঁড়িয়ে আছি প্রেজেন্টে দাঁড়িয়ে, আমি কি করে দুটো ঘটনাকে বোঝাবো? অনেকে বলো টেন্স নিয়ে সমস্যা, এখান থেকেও কিন্তু তোমরা বুঝতে পারবে যে টেন্স নিয়ে আমি এখানে আলোচনা করছি। তুমি প্রেজেন্টে দাঁড়িয়ে পাস্টের দুটো ঘটনাকে কি করে বোঝাবে? দুটো পাস্টের সময়কাল তো আলাদা, একটা অতীতে হয়েছে আর একটা অতীতেরও অতীতে হয়েছে, তো সেটা বোঝানোর জন্য আমরা কি ইউজ করি? পারফেক্ট ইউজ করি। ওকে, আর এটাতে সিম্পল ইউজ করি, ঠিক আছে? তো সেটাই এখানে হচ্ছে, এখানে সিম্পল ইউজ করছে, ইস্যু করেছে স্টেটমেন্ট কি সম্পর্কে? যে ঘটনাটা অতীতেরও অতীতে হয়েছে, মানে অতীতে যে ওয়েবিনারটা হয়েছিল সেটা সম্পর্কে একটা এক্সেলেন্ট রেসপন্স পাওয়া গেছে, সেইটা নিয়ে কিন্তু এখানে বলা হচ্ছে। পাস্টে বলছে যে মিনিস্ট্রি অফিস এখানে ইস্যু করেছে প্রেস স্টেটমেন্টটা, এটা আমি পাস্টে বললাম, এবং তারপর বলছি এমন একটা ঘটনা নেই যেটা এরও আগে হয়েছে। ওকে, সেটা কি না, ওয়েবিনারটা যেটা হয়েছিল সেটা এক্সেলেন্ট রেসপন্স পেয়েছে। বোঝা গেল? আমি এখানে তোমাদের টাইম বাদ দিয়ে টেন্সটা বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য ডক্টর আস্কড দ্য পেশেন্ট হোয়াট হি হ্যাড এট দ্য প্রিভিয়াস নাইট। এই ধরনের যে প্রশ্ন, এগুলো কিন্তু একবার পড়েই সঙ্গে সঙ্গে আনসার চাই, কোনো লেট না, একবার পড়ে সঙ্গে সঙ্গে আনসার। কি হবে এখানে? হি হ্যাড আছে, কি হতে পারে? হি হ্যাডের পর কি এট হয়? ইট, এট, ইটেন, জানো তোমরা, আমি জানি তোমরা জানো, ঠিক আছে? তো হি হ্যাড ইটেন হবে। ওকে, আর আরেকটাও কথা, এরকম তোমার প্রশ্ন করতে পারো, কেন হি হ্যাড ইটেন কেন হবে? কেন হি এটও তো হতে পারতো, তাই না? পাস্টে হতে পারতো, হতে পারবে না। কেন হতে পারবে না? কেননা পুরো কোয়েশ্চেনটা মানে পুরো স্টেটমেন্টটা চলছে পাস্টে। এবার যেটা আমি এক্ষুনি তোমাদের এই লাস্ট কোয়েশ্চেনে যেটা বোঝালাম, লাস্ট কোয়েশ্চেনে ঠিক এই জিনিসটাই এখানে ঘটছে। ডক্টর আস্কস দ্য পেশেন্ট, মানে এটা অতীতেই জিজ্ঞাসা করছে, ডাক্তার পেশেন্টকে জিজ্ঞাসা করছে যে তুমি লাস্ট নাইট কি খেয়েছিলে। ওকে, তো এটা কি পাস্টের কথা বলা হচ্ছে, পাস্টে একটা ঘটনা ঘটেছে। ওকে, ডাক্তার এখন জিজ্ঞাসা করছে যে তুমি লাস্ট নাইট, এটা হচ্ছে লাস্ট নাইটে তুমি কি খেয়েছিলে, তাহলে সেটা কি সিম্পল পাস্টে হতে পারে? সেটা তো পাস্টেরও পাস্ট, তার মানে সেখানে আমি কি ইউজ করবো? পাস্ট পারফেক্ট ইউজ করবো। ঠিক আছে, ক্লিয়ার আছে? সো দ্য ডক্টর আস্কস দ্য পেশেন্ট হোয়াট হি হ্যাড ইটেন the previous night. তো he had eaten, second one, yes, second one is the correct answer. had he eaten এরকম ইনভার্সন আমরা ইউজ করি। ওকে, যখন নাইদার নর এরকম কোনো অপশনস আসলে আমি তোমাদেরকে সেটা বোঝাবো। আমি তোমাদেরকে এর আগেও তোমাদের একটা শিফটে এটা এসেছিল, আমি সেটা ওখানে ভালো করে বুঝি যে কোথায় ইনভার্সন আমরা ইউজ করে থাকি। ওকে, নেগেটিভ যখন কোনো ওয়ার্ড ইউজ করা হয় সেখানে আমরা ইনভার্সন এরকম সাবজেক্টের আগে চলে আসে ভার্ব। ওকে,
সাবজেক্টের পরে তো ভার্ব বসে, তাই না, ইন জেনারেল, বাট সাবজেক্টের আগে এরকম টাইপের হ্যাড হি ইটেন এরকম টাইপের আগে ভার্ব চলে আসে। ওকে, তো চলো সেকেন্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন। তো আর একটা কথা আমি তোমাদের এখানে বলে দিতে চাই যে যদি সম্ভব হয় এই সেশনটা একটু লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে আমি একটু মোটিভেশন পাই, কারণ আমাকে খুব কম সময়ের মধ্যে এই পুরো কন্টেন্টটা পুরো ভিডিওটা রেডি করতে হয়, সেইটার রেসপেক্টে আমি সেরকম টাইপের রেসপন্স পাই না। যদিও তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলো, আমি সেগুলো দেখি এবং ভালো লাগে সেই কমেন্টগুলো পড়লে পরে যে আমার ক্লাস কারোর কাজে লাগছে, কারোর উপকারে লাগছে। তো এই জন্য সম্ভব হলে একটা লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের কীরকম লাগছে ক্লাসটা। ওকে, চলো নেক্সট হচ্ছে আফটার শি রিসিভড অ্যান ওভার রাইপ পাপায়া, মানে কি বেশি পেকে গেছে। ওভার রাইপ, রাইপ মানে কি পেকে যাওয়া। ওকে, ওভার রাইপ মানে বেশি পেকে গেছে। ওকে, বিদ্যা এক্সক্লেইমড দ্যাট শি উড নেভার এভার ড্যাশ ফ্রুটস অনলাইন। ওকে, তো কি হয়েছে না, সে যেই বেশি পাকা এই পাপায়া মানে পেঁপেটা রিসিভ করেছে, সে বলছে যে শি উড নেভার এভার ড্যাশ ফ্রুটস অনলাইন। এবার শি উড নেভার এভার সিম্পল ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, অর্ডার। আমি তো শি উড বলে দিয়েছি, তারপরে আর কি বসতে পারে, আর তো কিছু বসার কোনো অপশন নেই অর্ডার ছাড়া, তাই না। শি উড নেভার এভার অর্ডার ফ্রুটস অনলাইন, সে কোনোদিনও অনলাইনে ফ্রুটস অর্ডার করবে না। ওকে, সো সেকেন্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। অ্যাট ফার্স্ট উই ক্রুজড ইন দ্য লোকাল রিভার বিসাইড ট্রাইং এনিথিং মোর অ্যাডভেঞ্চারাস। আচ্ছা, এখানে এই অ্যাডভেঞ্চারাস, ওকে, আমার সাথে সাথে বানানটা লিখে ফেলো, অ্যাডভেঞ্চারাস। ওকে, অ্যাডভেঞ্চারাস মনে থাকে যেন, বারবার করে বলছি যাতে বারবার করে তোমাদের, আমি এভাবে বললে পরে তোমাদের কান দিয়ে বারবার করে কথাটা ঢুকবে, ঠিক আছে। বারবার করে কোনো কথা শোনাটাও কিন্তু অনেক আমাদের মানে মনে রাখতে সাহায্য করে। এই জন্যই অডিও ভিজুয়াল জিনিসটা এতটা বেশি প্রচলিত হয়েছে এবং এতটা পপুলার হয়েছে, যেটা বই থেকে পড়লে আমাদের অডিও ভিজুয়াল জিনিসটা হয় না, শুধু ভিজুয়াল হয়। কিন্তু কোনো ভিডিও যদি আমরা দেখি তাহলে সেখানে তোমরা চোখে দেখছো যেটা আমি পড়াচ্ছি এবং কানে শুনছো যেটা আমি বলছি। ওকে, ভিজুয়াল হচ্ছে যেটা তোমরা দেখছো এবং অডিও প্লাস আমি যেটা বলছি সেটাও তোমাদের কানে ঢুকছে। এনিওয়ে, সো অ্যাডভেঞ্চারাস এই স্পেলিংটা কিন্তু অবশ্যই একবার লিখে নেবে। এবং এবার আসি আমরা যে আন্ডারলাইন ওয়ার্ডটা আছে বিসাইড। এবার দেখো, এক হয় বিসাইড আর এক হয় বিসাইডস। বিসাইডস মানে হচ্ছে ইন অ্যাডিশন টু। ওকে, ইন অ্যাডিশন টু। আর এই বিসাইড মানে হচ্ছে পাশে, বোঝা গেল, পাশে। ওকে, তো এখানে পাশের তো কিছু বলা হচ্ছে না, যে তারা ক্রুজ করছিল একটা লোকাল নদীতে, আরো কিছু অ্যাডভেঞ্চারাস করার চেষ্টা করার, কি বিসাইড ট্রাইং এনিথিং মোর অ্যাডভেঞ্চারাস না, এরকম বোঝাচ্ছে যে মানে কোনো কিছু আরো বেশি এক্সাইটিং বা অ্যাডভেঞ্চারাস ট্রাই করার আগে আমরা লোকাল রিভারে ক্রুজ করে বেড়াচ্ছিলাম, মানে আমরা সেল করে বেড়াচ্ছিলাম। ওকে, র্যান্ডামলি আমাদের যেদিকে দু চোখ যায় সেদিকে আমরা ক্রুজ করছিলাম। ওকে, তো এবার বলছে যে বিসাইড, তো বিসাইড তো হবে না, আমরা এখানে যেটা মানেটা বলছি সেটা এরকম বলছে যে অ্যাডভেঞ্চারাস কিছু করার আগে আমরা লোকাল রিভারে ক্রুজ করছিলাম। তো অ্যাডভেঞ্চারাস কিছু করার আগে মানে অফকোর্স বিফোর হওয়া উচিত। অ্যাট ফার্স্ট, ওকে, থার্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাট ফার্স্ট উই ক্রুজড ইন দ্য লোকাল রিভার before trying anything more adventurous. Okay, third one is the correct answer. Next question. There was very poor receptivity due from technological glitch. Nonetheless, the online class was continued. টেকনিক্যাল গ্লিচের জন্য, মানে টেকনিক্যাল কোনো অসুবিধার জন্য খুবই পুয়ার রিসেপটিভিটি ছিল, মানে যে ইন্টারনেট কানেকশন ছিল তার অবস্থা খুবই খারাপ ছিল, কিছু রিসিভ হচ্ছিল না। Nonetheless, the online class continued. অনলাইন ক্লাস কন্টিনিউ হলো। তো নানথলেস মানে কি, নানথলেস অর নেভারথলেস দুটো কিন্তু একই জিনিস, ঠিক আছে। এটার মানে হচ্ছে তবুও, মানে রিসেপটিভিটি খারাপ থাকা সত্ত্বেও, পুয়ার থাকা সত্ত্বেও তবুও অনলাইন ক্লাস কন্টিনিউ হলো। ওকে, একে বলতে পারো ইনস্পাইট অফ দ্যাট, মানে ইনস্পাইট অফ পুয়ার রিসেপটিভিটি। ওকে, ইনস্পাইট অফ দ্যাট, এটা মানে হচ্ছে আমি মানে নানথলেসের মানেটা তোমাদেরকে বললাম। ওকে, তো এবার আমাদের আসল এররে আসি। এররটা কি, দেয়ার ওয়াজ ভেরি পুয়ার রিসেপটিভিটি ডিউ ফ্রম না ডিউ টু দ্যাট রিজন। আমরা তো সবসময় কথাটা বলতেই থাকি ডিউ টু দ্যাট রিজন, এরকম বলি না। সো ডিউ এর পর টু হবে। ওকে, ডিউ ফ্রম না। ওকে, সো সেকেন্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। দেয়ার ওয়াজ ভেরি পুয়ার রিসেপটিভিটি ডিউ টু টেকনিক্যাল গ্লিচেস।
নেক্সট ওয়ান স্মাজ। স্মাজ কথাটা তোমরা শুনে থাকবে, মেকআপের ক্ষেত্রে অনেক সময় ইউজ করা হয় স্মাজ, স্মাজ প্রুফ আইলাইনার এরকম টাইপের কথা ইউজ করা হয়, যেমন স্মাজ প্রুফ লিপস্টিক। যদি টিভিতে কোনো অ্যাড দেখো বা ফোনেও কোনো ভিডিও দেখতে দেখতে ইউটিউবে যে অ্যাড ফ্যাড চলে সেই অ্যাডেও দেখতে পারো এরকম বলে স্মাজ ফ্রি লিপস্টিক বা স্মাজ ফ্রি কি বলে আইলাইনার। ওকে, তো দেখো এইখান থেকেও কিন্তু তোমরা শিখতে পারো, একটা অ্যাডভার্টাইজমেন্ট চলছে সেখান থেকেও কিন্তু তোমরা এরকম নলেজ গেইন করতে পারো, যেরকম আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝলাম। তা স্মাজ মানে কি? স্মাজ মানে হচ্ছে দাগ বা মার্ক আর কি। ওকে, তো এর সিনোনিম বলেছে সুইট, ট্র্যাশ, স্টেইন, মাড। মাড মানে কি? কাদা। ওকে, তো হবে থার্ড ওয়ান স্টেইন। ওকে, স্টেইন কথাটাও কিন্তু আমরা অনেক শুনি কোনো ধরো ডিটারজেন্টের অ্যাডে, যে কোনো ডিটারজেন্টের অ্যাড দেখো তোমরা নিশ্চয়ই এই স্টেইন কথাটা একবার না একবার ইউজ করবেই। ওকে, তো এনিওয়ে থার্ড ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। ওকে, স্টেইন ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ স্মাজ। নেক্সট হচ্ছে ইনকারেক্ট স্পেলড। তো আমাদের এখানে স্পেলিং বার করতে হবে। তো স্পেলিং তো একদম মানে চোখে ফার্স্টটা দেখেই বোঝা যাচ্ছে যে কোনটা ভুল আছে এখানে। অফকোর্স এটা ইমার্জেন্সি হবে, নট এস, ইট ইজ সি। ওকে, ইমার্জেন্সি হবে। ওকে, নেক্সট আছে ইনফ্লেমেবল, বিজনেস, ড্রেডফুল। আচ্ছা, এই যে ইনফ্লেমেবল, এটা একটা মজার ব্যাপার আছে, এটা তোমাদের একটু বলি। ইনফ্লেমেবল মানে তোমরা তো এমনি জানো যেটাতে চট করে আগুন ধরে যায় আর কি। ওকে, আগুন ধরার প্রবাবিলিটি যে জিনিসটাতে বেশি সেটাকে আমরা ইনফ্লেমেবল বলি। ওকে, সো মজার ব্যাপারটা এটা যে ইনফ্লেমেবল মানেও যা, ওকে, আচ্ছা দুটো এম আছে কিন্তু দেখে নেবে ভালো করে, আর ফ্লেমেবল মানেও তাই। ওকে, সাধারণত এরকম কি হয় যে ধরো কোনো ওয়ার্ড আছে তার সামনে এরকম ডিস বা কোনো ইন এরকম কিছু জুড়ে দিলে তার সাধারণত অ্যান্টোনিম টাইপের কিছু বোঝায়, তাই না? তো এটাই আমি তোমাদেরকে বলার চেষ্টা করছিলাম যে ইনফ্লেমেবল মানেও যা, ফ্লেমেবল মানেও তাই আর কি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য ফার্স্ট পিপল টু লিভ ইন অ্যান এরিয়া, দ্য ফার্স্ট পিপল টু লিভ ইন অ্যান এরিয়া ইজ কল্ড নেটিভ, প্রভিন্সিয়াল, লোকাল, কলোনিয়াল। তো এর উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে নেটিভ। মানে নেটিভ মানে কি অ্যাকচুয়ালি, যে বলে না নেটিভ এরিয়া বা দিস ইজ মাই নেটিভ প্লেস, মানে কি যার জন্ম যেখানে হয়েছে সেটাকে বলে তার নেটিভ প্লেস। যেমন আমার নেটিভ প্লেস হচ্ছে কলকাতা, আমার জন্ম ওখানে হয়েছে। ওকে, তো সেটাকে বলে আমরা নেটিভ প্লেস। ওকে, তো সেটাই বোঝাচ্ছে। প্রভিন্সিয়াল মানে কি বলতো, একটা খানিকটা মানে যদি বাংলায় বলি প্রাদেশিক, এইটা বোঝায়, মানে পার্ট অফ আ কান্ট্রি অর রিজিয়ন এরকম বোঝায়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। Special words and phrases used by particular groups of people, especially in their work. বলছে একটা পার্টিকুলার গ্রুপ অফ পিপল যারা তাদের কাজের জন্য, ওকে, তাদের স্পেশালি ইন দেয়ার ওয়ার্ক, তাদের কাজের জন্য কিছু স্পেশাল ওয়ার্ড বা ফ্রেজ ইউজ করে। মানে বুঝতে পারছো কত বড় একটা মনোর সাবস্টিটিউশন এটা, যে বলছে যে একটা গ্রুপ অফ পিপল যারা নিজেদের কাজের জন্য কিছু স্পেশাল ওয়ার্ড বা ফ্রেজেস ইউজ করে, সেটাকে কি বলে? সো অপশনস আছে ইলোকিউশন, কনভারসেশন, ডায়ালগ, জার্গন। এবার দেখো ইলোকুয়েশন, তোমরা হয়তো ইলোকুয়েন্সি এই ওয়ার্ডটা শুনে থাকবে। ওকে, ইলোকুয়েন্সি বা ইলোকিউশন। ইলোকিউশন মানে কি? দ্য স্কিল অফ ক্লিয়ার অ্যান্ড এক্সপ্রেসিভ স্পিচ। ওকে, মানে যে খুব বাকপটুতা বা বাকপটু, মানে যে খুব ভালো কথা বলতে পারে আর কি। ওকে, তাকে বলা হবে এলোকুয়েন্ট স্পিকার, এরকম বলা হবে। বা তার এলোকুয়েন্সি বা এলোকিউশন হচ্ছে দ্য স্কিলটাকে বলা, দ্য স্কিল অফ ক্লিয়ার অ্যান্ড এক্সপ্রেসিভ স্পিচ। ওকে, কনভারসেশন, ডায়ালগ এগুলো তো তোমরা জানোই। তাহলে একটাই পড়ে থাকে অপশন, সেটা হচ্ছে জার্গন। মানে জার্গন মানেও যদি তুমি না জানো তাহলে বুঝতে পারবে যে এইটা হচ্ছে এর মানে দাঁড়াবে, এটাই হচ্ছে আনসার দাঁড়াবে। ওকে, জার্গন মানে হচ্ছে এক্স্যাক্টলি যেটা দেওয়া আছে সেটাই আর কি। ওকে, স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস ইউজড বাই পার্টিকুলার গ্রুপস অফ পিপল স্পেশালি ইন দেয়ার ওয়ার্ক। মানে এর যদি আমি বাংলা করি, জার্গন বাংলা হচ্ছে পরিভাষা। ওকে, পরিভাষা। চলো লাস্ট ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন। হেফটি। হেফটি মানে কি? হেফটি মানে হচ্ছে হেভি, মানে ভারী। ওকে, হেভি অ্যান্ড লার্জ আর কি, ভারী। ঠিক আছে, হেভি অ্যান্ড লার্জ, হেফটি। ওকে, তো হেফটির আমি উল্টোটা আমার এখানে অ্যান্টোনিম চাইছে, তাই না? তো লিবারেল, হ্যান্ডসাম, স্লাইট, জেনারেস। তো স্লাইট হওয়া উচিত, হ্যান্ডসাম তো আলাদা মানে দাঁড়াচ্ছে। লিবারেল মানে কি? লিবারেল, এই লিবারেল ফার্স্ট অ্যান্ড ফোর্থ এই দুটো অ্যাকচুয়ালি সিনোনিম বলতে পারো। ওকে, সিনোনিম মানে এই মানে হচ্ছে উদার,
বা মহৎ, মানে যে খোলা মনে আর কি চিন্তা ভাবনা যার, তাদেরকে আমরা বলি লিবারেল অর জেনারাস। ওকে, এটা একই কাইন্ড অফ সিমিলার মিনিং। তো আমাদের এখানে থার্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, স্লাইট। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্য কোয়ারেন্টাইন পিরিয়ড ফর ট্রাভেলার্স বাই রোড ইনটু দিস স্টেট হ্যাজ বিন ড্যাশ টু 28 days. The quarantine period for travelers by road, মানে যারা মানে বাই রোড আসছে আর কি, ট্রেনে বা ফ্লাইটে আসছে না, বাই রোড ইনটু দিস স্টেট হ্যাজ বিন ড্যাশ টু 28 days। মানে ড্যাশ টু মানে কি, কিছু একটা চেঞ্জের ব্যাপার বোঝাচ্ছে না, যে হয়তো আগে কিছু 14 days ছিল অথবা আগে 40 days ছিল, সেখান থেকে চেঞ্জ করে 28 days করা হয়েছে। কারণ এখানে যে টুটা বলছে না, এর থেকে এটা বোঝাচ্ছে যে কিছু চেঞ্জ করা হয়েছে। ওকে, তো এখানে অপশন আছে অ্যাডভান্সড, ইনক্রিজড, এনলার্জড, এক্সপ্যান্ডেড। দেখো এক্সপ্যান্ড করা বা এনলার্জ করার তো ব্যাপার এখানে নয়, এখানে আমরা দিনের একটা হিসেবের মানে প্রশ্ন আসছে এখানে। তো সেই অনুযায়ী আইদার এখানে ইনক্রিজ হওয়া উচিত ছিল, নয়তো ডিক্রিজ হওয়া উচিত ছিল। ডিক্রিজের তো অপশন নেই, মানে আইদার দিনের সংখ্যা বাড়বে নয়তো কমবে। ওকে, তো এখানে ইনক্রিজড একটাই অপশন আছে, সো সেকেন্ড ওয়ান শুড বি দ্য রাইট ওয়ান। ওকে, হ্যাজ বিন ইনক্রিজ টু 28 days। নেক্সট কোয়েশ্চেন, এমিনেন্ট, হ্যাপিনেস, ভেরি, টলারেন্স। এখানেও মিসপ্লেসড ওয়ার্ড আমাকে খুঁজে বার করতে বলেছে, তো সেটা কি হবে, টলারেন্স। ওকে, টলারেন্সে কিন্তু সব এ বানিয়ে দিয়েছে, সেটা কিন্তু হবে না, টলারেন্স। ওকে, টলারেন্স, এখানে একটা ই আছে, টলারেন্স। ওকে, টলারেন্স মানে কি, টলারেন্স মানে হচ্ছে সহনশীলতা। ওকে, সহনশীলতা ইজ টলারেন্স। ওকে, আর এমিনেন্ট মানে তো তোমরা জানো, এমিনেন্ট এই ওয়ার্ডটা জাস্ট আমি লাস্ট যে চারটে আমাদের শিফট আমরা আলোচনা করেছি তার মধ্যে কিন্তু এই এমিনেন্ট ওয়ার্ডটা আমরা আলোচনা করেছি। ওকে, তো ফোর্থ ওয়ান ইজ দ্য কারেক্ট ওয়ান, দিস ইজ দ্য মিসস্পেলড ওয়ার্ড। ওকে, নেক্সট, the patient's family had to go through a lot of trouble to dash her into a hospital. ওকে, তো এখানে নিশ্চয়ই সেন্টেন্সটা পড়ে কি মনে হচ্ছে যে পেশেন্টের ফ্যামিলির পেশেন্টকে হসপিটালে এরকম একটা কিছু বলছে ভর্তি করার জন্য অনেক ট্রাবলের মধ্যে দিয়ে যেতে হলো। ওকে, পেশেন্টস ফ্যামিলি হ্যাড টু গো থ্রু আ লট অফ ট্রাবল, অনেক ট্রাবলের মধ্যে দিয়ে, অনেক ট্রাবল তাদেরকে ফেস করতে না, অনেক ট্রাবলের মধ্যে তাদের যেতে হলো টু ড্যাশ টু হসপিটালে ভর্তি করার জন্য। ওকে, তাই তো মানে দাঁড়ায়। তো এখানে কি বলছে, অ্যাক্সেস, পারমিট, অ্যাডমিট, জয়েন। তো পারমিট তো কোনো মানে গাড়ির অ্যাকচুয়ালি পারমিট লাগে, ধরো তুমি ইন্টারস্টেট কোথাও যাচ্ছ সেই ক্ষেত্রে আর কি। আর অ্যাক্সেসিবিলিটির কোনো ব্যাপার এখানে নেই, জয়েন করারও কিছু নেই। হসপিটাল তার কেউ জয়েন করে না, হসপিটালে কি হয়, হসপিটালে লোকে অ্যাডমিট হয়, হসপিটাল নিশ্চয়ই জয়েন করে না। ওকে, ক্লাসেস আমরা জয়েন করি, আবার ক্লাসেস আমরা অ্যাডমিশনও নিই। ওকে, তো এরকমই মানে সেন্টেন্সের উপর কিন্তু অনেকটা ভোক্যাবটা ডিপেন্ড করে, এটা সেন্টেন্স টু সেন্টেন্স কি বলতে চাইছে তার উপর কিন্তু অনেকটা মিনিং ভ্যারি করে। ওকে, এনিওয়ে থার্ড ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, গো থ্রু আ লট অফ ট্রাবল টু অ্যাডমিট হার ইনটু আ হসপিটাল। ওকে, নেক্সট আমাদের ক্লোজ টেস্ট শুরু হচ্ছে। ক্লোজ টেস্টে আমরা ফার্স্টে প্যারাগ্রাফটা পড়ে বোঝার চেষ্টা করবো যে কি অ্যাকচুয়ালি বলতে চাইছে। তো এখানে বলছে লিন পিয়াও ইউজ টু অ্যাবসেন্ট হিমসেলফ ড্যাশ ক্লাসেস ভেরি অফেন অ্যান্ড ওয়ান ডে ড্যাশ প্রিন্সিপাল অফ দ্য কলেজ মেড আপ হিজ ড্যাশ টু এক্সপেল হিম। So he sent for the dash man. Lin arrived just dash. The principal was about to go for lunch. Is this the time to come? Said the principal sternly. Okay. তো এখানে লিন পিয়াও বলে একজনের কথা বলা হচ্ছে, যার কলেজে আসা নিয়ে প্রিন্সিপাল খুবই আর কি চটে আছে। তো সেই জন্য সে তাকে নিয়ে একটা ডিসিশন নিয়েছে এবং সেইটারই ফার্দার কি হলো সেইটা নিয়ে হচ্ছে আমাদের এই প্যাসেজটা। ওকে, তো এখানে আরেকটা কথা, একটা হয় প্রিন্সিপাল আর একটা হয় প্রিন্সিপাল। ওকে, প্রিন্সিপাল আমি এইভাবে উচ্চারণ করলাম প্রিন্সিপাল, যাতে তোমাদের এই লাস্টের যে পোর্শনে যে চেঞ্জেসটা এটা মনে থাকে। এটা মানে কি, নীতি, প্রিন্সিপাল। ওকে, প্রিন্সিপাল মানে হলো নীতি, আর এই প্রিন্সিপাল মানে তো তোমরা দেখতেই পাচ্ছ। আর একটা জিনিস, কলেজে কিন্তু সব ই, ঠিক আছে, অনেকে আবার এ অ্যাড করে দেয়, এ কিন্তু নেই, কলেজে কিন্তু সব ই। ওকে, মনে থাকবে কলেজে সব ই। চলো ফার্স্ট কোয়েশ্চেন, লিন পিয়াও ইউজ টু অ্যাবসেন্ট হিমসেলফ ড্যাশ ক্লাসেস। অ্যাবসেন্টের সাথে ফ্রম বসে। ওকে, অ্যাবসেন্টের সাথে ফ্রম বসে, সো ফোর্থ ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, ইউজ টু অ্যাবসেন্ট হিমসেলফ from classes very often and one day dash principal of the college dash principal। এখন দেখো কলেজের তো প্রিন্সিপাল একজনই হয় না, তাহলে তিনি তো একজন ডেফিনিট লোক। ওকে, একজন ডেফিনিট,
সেখানে নিশ্চয়ই আমি এ ইউজ করব না, তাই না? সে যদি একটু ডেফিনিট হয় তাহলে তাকে আমি সেখানে এ ইউজ করব? একদমই না, সেখানে আমি দা ইউজ করব। পার্টিকুলার কাউকে আমি বোঝানোর চেষ্টা করছি দা প্রিন্সিপাল। ওকে, সো ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ মেড আপ হিজ ড্যাশ টু এক্সপেল হিম। ওকে, এখন মেড আপ হিজ মাইন্ড, থট, ব্রেন, হেড। এবার তোমরা হয়তো শুনে থাকবে মেক আপ ওয়ানস মাইন্ড। ওকে, মেক আপ ওয়ানস মাইন্ড, এটার মানে কি? এটার মানে হচ্ছে ডিসাইড করা, মানে আমি কিছু ডিসাইড করে ফেলেছি, আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড। ওকে, এখানে তো তোমার এটা পাস্টে চলছে, আমি ইন জেনারেল বললাম মেক আপ ওয়ানস মাইন্ড মানে হচ্ছে ডিসাইড করা, মানে প্রিন্সিপাল এখানে ডিসাইড করে ফেলেছে তাকে এক্সপেল করবে। সে যেহেতু এত নিজে অ্যাবসেন্ট হয় ক্লাসেস থেকে, এজন্য প্রিন্সিপাল ডিসাইড করেছে মেড আপ হিজ মাইন্ড টু এক্সপেল হিম। ওকে, সো ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, মাইন্ড। ওকে, নেক্সট, সো হি সেন্ট ফর দ্য ড্যাশ ম্যান। তো এখানে বলা হয়েছে হি সেন্ট ফর দ্য ড্যাশ ম্যান। এবার ড্যাশ ম্যান মানে এই ম্যানটাকে, এই ম্যানটা লিন পেয়াও। তো এখানে নিশ্চয়ই ম্যানের আগে এমন কিছু একটা বসবে যেটা কিনা লিন পেয়াওয়ের নেচারকে ডিফাইন করছে। ঠিক আছে, লিন পেয়াওয়ের নেচারটা যা এই ক্লোজ টেস্টটা পড়ে বা এই প্যাসেজটা পড়ে যেটা বোঝা যাচ্ছে সেটাকে নিশ্চয়ই ডিফাইন করবে। ওকে, তো এখানে অপশনস আছে ইয়াং, ইম্যাচিওর, ইউথফুল, চাইল্ডিশ। তো এই চারটের মধ্যে যতটুকু এখনো অবধি পড়া হয়েছে যে লিন পেয়াও নিজে অ্যাবসেন্ট হওয়ার জন্য তিতি বিরক্ত হয়ে প্রিন্সিপাল ডিসাইড করলো যে তাকে এক্সপেলই করে দেবে, তার জন্য তাকে এবার তাকে ডিফাইন করা হচ্ছে। তাহলে এই চারটের মধ্যে কি দিয়ে ডিফাইন করা যেতে পারে? সব থেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আমার ইম্যাচিওর লাগে। কেউ যদি ইম্যাচিওর হয় তবেই সে এরকম বিহেভ করবে, তাই না? কিন্তু এসএসসি যে উত্তরটা দিয়েছে সেটা হচ্ছে ইয়াং, ফর দ্য ইয়াং ম্যান। ওকে, এখন দেখো ফর দ্য ইয়াং ম্যান এটা আমার এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশনস বলে মনে হয় না যখন ইম্যাচিওর অলরেডি আছে। তো অনেক সময় কি হয় দেখো, প্রথম আনসার কি বেরোনোর পর কিছু কিছু কারেকশনস হওয়ার পর রিভাইজড আনসার কি বেরোয়। এবার সেই রিভাইজড আনসার কি তো আর থাকে না, থাকে সবার কাছে সেই প্রথম যে আনসার কিটা বেরোয় সেটাই। তো কিছু কিছু যে কারেকশনসগুলো সেগুলো আর হয় না। তো আমার মনে হয় এটা এখানে রংই আছে, হয়তো এটা ইম্যাচিওর হবে, যেটা রিভাইজডে হয়তো কারেক্ট ওরা করে দিয়েছিল, কারণ এখানে ফর দ্য ইয়াং ম্যানটা ঠিক এখানে যাচ্ছে না আর কি। ওকে, চলো লাস্ট আমাদের কোয়েশ্চেন, এই সেশনের লাস্ট কোয়েশ্চেন এবং ক্লোজ টেস্টেরও লাস্ট কোয়েশ্চেন। লিন অ্যারাইভ জাস্ট ড্যাশ দ্য প্রিন্সিপাল ওয়াজ অ্যাবাউট টু গো ফর লাঞ্চ। মানে কি কপাল দেখো, এক তো ডিসাইড করেছে তাকে এক্সপেল করবে, তারপর তাকে ডেকে পাঠিয়েছে, ডেকে পাঠানোর পর সে যখন এসে অ্যারাইভ করছে তখন আবার প্রিন্সিপাল যাচ্ছে লাঞ্চে। ওকে, সো তাই বলছে ইজ দিস দ্য টাইম টু কাম, এটা কি আসার একটা সময় হলো? বলছে সেড দ্য প্রিন্সিপাল স্টার্নলি। ওকে, স্টার্নলি মানে কি আমাকে তোমরা বলো, এমনিতে তোমরা বুঝেই গেছো যে স্টার্নলি মানে কি হতে পারে, তবু আমাকে কমেন্ট করে জানাও যে স্টার্নলি মানে কি। ওকে, আচ্ছা এবার আমাদের অপশনস যা যা আছে, অলসো, হোয়াই, অ্যাজ, হাউ। এবার এখানে অপশনস আছে লিন অ্যারাইভড জাস্ট, অলসো দ্য প্রিন্সিপাল, লিন অ্যারাইভড জাস্ট, হোয়াই দ্য প্রিন্সিপাল। হোয়াই হাউ এর তো প্রশ্নই উঠছে না, মানে আমি এখানে কেন আনতে যাবো হোয়াই হাউ? আইদার অলসো নয়তো অ্যাজ দেখবো। এবার অলসোর তো আমি এখানে এমন কিছু বলছি না যে অ্যাডিশন বা অ্যাড করার কথা বা কিছু ঘটনা ঘটছিল তার সাথে অলসো এটা হয়েছে, এরকম কিছু তো বলছে না, তাই এখানে সিম্পলি অ্যাজ হবে। লিন অ্যারাইভড just as the principal was about to go for lunch. Okay, so third one is the correct answer. সো এটাই আমাদের লাস্ট কোয়েশ্চেন ছিল। অনেকে কমেন্ট করে বলছিল যে ক্লোজ টেস্টে সমস্যা হয়। দেখো আমরা ডেলি কিন্তু ক্লোজ টেস্ট করছি। দেখো ক্লোজ টেস্ট হচ্ছে এমন একটা ইংলিশের পার্ট যেটা হচ্ছে তোমাকে একটা প্যাসেজের থেকে পুরো জিসটা একবার বুঝে নেওয়া উচিত, কেননা সবসময় ফার্স্ট সেন্টেন্সে যে যা দেওয়া আছে সেখানে যা অপশনস আছে সেইটার অ্যাকর্ডিং শুধু আনসার করলেই হয় না। সেকেন্ড সেন্টেন্সটা কি বলছে, সেকেন্ড সেন্টেন্সটা কোনো ফার্স্ট সেন্টেন্সটার উপর এফেক্ট আছে কিনা সেটাও বোঝা দরকার। তার জন্যই আমি প্রতিদিন কি করছি যে ফার্স্টে এই ক্লোজ টেস্টটা বা পড়ে যে জিসটা আছে সেটা বোঝার চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি কি বলতেটা কি চাইছে। ওকে, জিসটা যদি তুমি একবার বুঝে নাও যে পুরো কথাটা কি বলতে চাইছে, তারপর তুমি লাইন বাই লাইন একটা একটা করে ফিল করতে করতে চলে যাও। ওকে, তো ক্লোজ টেস্ট আমরা ডেলি করছি। আমি আশা রাখি যে তোমরা যদি ডেলি আমার সাথে ক্লোজ টেস্টটা করো তাহলে তোমাদের কিন্তু ক্লোজ টেস্টে কোনো সমস্যা হওয়ার কথা নয়। বিশেষ করে এমটিএসে কিন্তু খুব একটা টাফ ক্লোজ টেস্ট আসে না। ওকে, সো আই হোপ তোমাদের জন্য এই সেশনটা হেল্পফুল হবে এবং তোমরা কিছু না কিছু এক্সট্রা এই সেশন থেকে নিয়ে এই সেশনটা শেষ করছো বলে আমি আশা রাখি। কেননা আমি যতটা সম্ভব অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, যতটা এক্সট্রা এখানে ইনফরমেশন অ্যাড করা যায়
প্রত্যেকটা সেন্টেন্সকে পারলে আমি 1 বাই 1 প্রত্যেকটা ওয়ার্ডকে এক্সপ্লেন করার চেষ্টা করি, যাতে প্রত্যেকটা জিনিস তোমাদের কাছে ক্লিয়ার থাকে। ওকে, তো কালকে আবার আমরা একটা নতুন শিফট নিয়ে আলোচনা করব। সম্ভব হলে এই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিই তোমাদের বন্ধুদের মধ্যে, কারণ এসএসসি এমটিএস পরীক্ষা চলে এসছে প্রায়, এবং যারা যারা এই পরীক্ষার জন্য অ্যাপিয়ার হবে, মোস্টলি অ্যাসপিরেন্টসরা এই পরীক্ষার জন্য অ্যাপিয়ার হয়, বেশিরভাগ অ্যাসপিরেন্টরা এই পরীক্ষা দিয়ে থাকে, কারণ এটা খুব কমন পরীক্ষা। তো যতটা পারো এই সেশনটা একটু তোমার বন্ধুদের মধ্যে অথবা ফেসবুক, হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে, বিভিন্ন গ্রুপে তোমরা এটা শেয়ার করার চেষ্টা করো। ওকে, আজকের জন্য এইটুকুই। সবাই খুব ভালো করে পড়াশোনা করতে থাকো, কমেন্ট করে অবশ্যই আমাকে জানিয়ে তোমাদের কেমন লাগলো। দ্যাটস অল, থ্যাংক ইউ।